বাসায় যদি এমন সুন্দর পাউরুটি তৈরি করা যায় তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাবো? বাইরের জিনিস এড়িয়ে চলাই ভালো। আমি এখানে দুধ নিয়েছি, 1 বাটি গরুর দুধ নিয়েছি, সেখানে আমি ইস্ট দিয়েছি, ইস্ট দিয়ে সেটা আমি রেস্টে রেখেছি। এখন এখানে আমি কিছু ময়দা নিলাম, আমি আন্দাজ মতন ময়দা নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন নেবেন। সেখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে একটা ডিম ভেঙে নিয়েছিলাম, সেখান থেকে আমি কুসুমটা রেখে দিয়েছি আর সাদা অংশটা এই ময়দার সাথে দিয়েছি। এখন আমি রেস্টে যে দুধটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে একদম নরম তুলতুলে একটা ডো তৈরি করতে হবে। আপনার ডোটা যদি সুন্দর হয় এবং নরম হয় তাহলে আপনার পাউরুটি অবশ্যই নরম হবে। তাই ডোটা যত সম্ভব আপনি নরম করে নেবেন, তারপরে এই ডোটা রেস্টে রেখে দিবেন। রেস্টে রাখার পরে আমার ডোটা দেখুন কিভাবে ফুলে উঠেছে, তার মানে আমার ডোটা রেডি। এটা এখন আমার খুব সুন্দর করে ভালোভাবে ছেনে নিতে হবে। যত সুন্দরভাবে ছেনে নেবেন ততই আপনার পাউরুটি সুন্দর হবে। আমি কখনো বাসায় ট্রাই করি নাই, আজকে প্রথম ট্রাই করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি কোনো কিছু আপনি তৈরি করতে চান এবং সে জিনিসটা যদি সুন্দর হয় তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে। আমি এখন একটা মল নিলাম, মলটা আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম, আর একটা ট্রে নিলাম, ট্রেটাও আমি তেল ব্রাশ করে নিলাম। আমি পাউরুটি বানাবো চুলোয় আর বনরুটি বানাবো ওভেনে, দেখব কোনটা ভালো হয়। আপনারাও সেটা বানিয়ে ফেলতে পারবেন। আজকাল চুলায় অনেক কিছুই তৈরি করা যায়। এখন অধিকাংশ মানুষই চুলোয় সব কিছু তৈরি করে, এটা অনেকের জন্যই সুবিধা। তারপরে আমি গোল গোল করে বনরুটিগুলো তৈরি করে নিলাম। এখন আমি পাউরুটি বানাবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পাউরুটি গোল গোল করে ডো তৈরি করে আপনারা রুটি বেলেন যেভাবে সেভাবে রুটি বেলে নেবেন। রুটি বেলে সেটা আস্তে আস্তে করে মুড়িয়ে নেবেন। এইভাবে মুড়িয়ে নিয়ে তারপরে আপনি এখানে একটু জোড়া লাগিয়ে দিবেন, তারপরে এইখানে রাখবেন। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাখলাম, তারপরে রেস্টে রাখছিলাম। রেস্টে রাখার পরে সেগুলো ফুলে উঠছে যখন, তখন আমি ওখানে একটা ডিমের কুসুম রেখেছিলাম, সেই কুসুমটা ব্রাশ করে দিতেছি, তার উপরে কিছু তিল ছড়িয়ে দিচ্ছি। এটা আমি চুলোয় করব। আর এগুলো ঠিক আমি ডিম ব্রাশ করে দিব, তিল ছড়িয়ে দিব, তারপর এটা আমি ওভেনে করব। আজ দেখা যাক কোনটা ভালো হয়। তারপরে আমি এখন চুলোয় যেটা করলাম সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে। ওভেনেরটাও সুন্দর হয়েছে, চুলোরটা আমার মনে হচ্ছে বেশি সুন্দর হয়েছে। আমি এখন এটা দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন। বলেন আমরা কেন বাসার জিনিস থাকতে বাহিরের থেকে কিনে এনে খাবো? তুলতুলে নরম তুলতুলে হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। বনরুটিগুলো খুব সুন্দর হয়েছে, তবে আমার মনে হচ্ছে কি চুলোরটা বেশি সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করেন কোনটা বেশি ভালো হয়েছে এবং লাইক দেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।